আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। এ মাসের 4 তারিখ এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে 42 কোটিরও বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও বতসোয়ানার মধ্যে মৈত্রীর সুদীর্ঘ সম্পর্ক রয়েছে এবং বতসোয়ানার 10,000-এর বেশি ভারতীয় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রতিরক্ষা মন্ত্রক T-90 ট্যাঙ্কের আক্রমণাত্মক ক্ষমতা বাড়াতে ইনফার অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের জন্য ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 2,095 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় 24তম এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের তীরন্দাজরা আজ 2টি সোনা ও একটি রৌপ্য পদক জয় করে উল্লেখযোগ্য নজির গড়েছেন। আসছে বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল, এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যের 38টি জেলার 46টি গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হবে সকাল 8টায়। 2,616 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য বন্দী হয়ে থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলিকে ত্রিস্তরীয় করা নিরাপত্তায় স্ট্রং রুমে রাখা হয়েছে। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল জানিয়েছেন, ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে সিসিটিভির নজরদারি। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যবেক্ষকদেরও মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন আজ জানিয়েছে, এ মাসের 4 তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে 42 কোটিরও বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এই পর্যায়ে যে 51 কোটি ভোটদাতা এর আওতায় আসবেন, এই সংখ্যা তার 82.71%। সবথেকে বেশি ফর্ম বিলি করা হয়েছে উত্তরপ্রদেশে 12,33,00,000। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত 7,14,00,000 ফর্ম বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু হয়েছে। এনুমারেশন ফর্ম দেওয়া হবে 4 ডিসেম্বর পর্যন্ত। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে বেঞ্চ। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সে বছর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন মুকুল রায়। পরে তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যান। সুপ্রিম কোর্ট আজ ঝাড়খণ্ড সরকারকে পরিবেশগতভাবে সমৃদ্ধ সারান্ডা বনাঞ্চলের 31,468 হেক্টর এলাকাকে বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্য হিসেবে ঘোষণার নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, রাজ্য সরকার বারবার সর্বোচ্চ ন্যায়ালয়ের সামনে তাদের অবস্থান পরিবর্তন করে দায়িত্ব এড়াতে পারে না। প্রধান বিচারপতি B.R. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ কঠোর ভাষায় তাদের রায় ঘোষণা করে জানিয়েছে, 1 বছরের বেশি সময় ধরে রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান নিয়েছে। যদিও তারা প্রথমে স্বীকার করেছিল 1968 সালে প্রথম সারান্ডা গেম স্যাংচুয়ারি হিসেবে ঘোষিত 31,468 হেক্টর এলাকায় কোনো খনন কাজ চলছে না এবং এটির সংরক্ষণের প্রয়োজন। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা পাঞ্জাব ও হরিয়ানা সরকারকে জানাতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানোই দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের বায়ু দূষণের বড় কারণ। প্রধান বিচারপতি B.R. গাভাই এবং বিচারপতি K. বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছেন, আগামী সপ্তাহে দিল্লি NCR এর বায়ু দূষণ নিয়ে শুনানি হবে। তখনই 2 রাজ্যের রিপোর্ট আদালতে জমা দিতে হবে। দেশের সাম্প্রতিক কৃষি পদ্ধতি এবং চাষবাসের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার 2025-এর খসড়া বীজ বিল বা সিডস বিল প্রস্তুত করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, প্রস্তাবিত বিলটি 1966-র বীজ আইন এবং 1938-এর বীজ নিয়ন্ত্রণ আইনের পরিবর্তে আনা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করে বলেছেন, অনুমোদিত ক্রেডিট গ্যারান্টি স্কিম ভারতীয় সামগ্রীকে যেমন বিশ্ববাজারে পৌঁছে দেবে, তেমনি ব্যবসা পরিচালনাও সহজ হবে। এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর হতে সাহায্য করবে বলেও তিনি উল্লেখ করেছেন। কেন্দ্রীয় সরকার 2025-এর অর্থ আইনের অধীনে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং বেতন কমিশনের সংশোধনের মতো নানান অবসরকালীন সুবিধে প্রত্যাহার করে নিয়েছে বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত খবর খারিজ করে দিয়েছে
পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও বতসোয়ানার মধ্যে মৈত্রীর সুদীর্ঘ সম্পর্ক রয়েছে এবং বতসোয়ানার 10,000-এর বেশি ভারতীয় সম্প্রদায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আজ বতসোয়ানায় ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দিচ্ছিলেন। সেখানে বসবাসকারী ভারতীয়দের কঠোর পরিশ্রমের জন্যই ভারত আজ উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে এবং গোটা দেশ সে কারণে গর্বিত বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। मुझे बताया गया है कि यहाँ लगभग 10,000 भारतीय विभिन्न क्षेत्रों जैसे कि शिक्षा, स्वास्थ्य, लेखा, व्यापार और उद्योग में सक्रिय हैं। आपकी मेहनत, ईमानदारी और समर्थन ने आपको बोत्सवाना समाज में सम्मान और स्नेह दिलाया है। साथ ही अपने स्थानीय रोजगार और कौशल विकास में भी महत्वपूर्ण भूमिका निभाए हैं। मैं आप सभी को भारत के गौरवशाली प्रतिनिधि होने के लिए भी बहुत बहुत बधाई देती हूँ। এর আগে রাষ্ট্রপতির উপস্থিতিতে প্রজেক্ট চিতার অধীনে বতসোয়ানা 8টি চিতাবাঘ ভারতের কাছে হস্তান্তর করে। গ্যাবরনে মকলদি অভয়ারণ্যে আয়োজিত অনুষ্ঠানে সেদেশের রাষ্ট্রপতি দুমা বকো উপস্থিত ছিলেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে 7ম ভারত কানাডা মন্ত্রী পর্যায়ের আলোচনার অঙ্গ হিসেবেই এই বৈঠক। অন্যদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী আজ নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অনিল কুমার সিনহার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুটি দেশ 2023 সালে ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত ট্রিটি অফ ট্রানজিটের শর্তাবলী সংশোধনের লক্ষ্যে লেটার অফ এক্সচেঞ্জ বা বিনিময়পত্র আদান প্রদান করে। প্রতিরক্ষা মন্ত্রক T-90 ট্যাঙ্কের আক্রমণাত্মক ক্ষমতা বাড়াতে ইনভার অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের জন্য ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 2,095 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভারতীয় সেনাবাহিনীর চাহিদা পূরণে সরকারের উদ্যোগে সামিল হয়েছে, যা আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিদেশ মন্ত্রক পাসপোর্ট সেবা প্রকল্পের উন্নত সংস্করণ সফলভাবে চালু করার কথা ঘোষণা করেছে। মন্ত্রক জানিয়েছে, পাসপোর্ট সেবা প্রোগ্রাম, গ্লোবাল পাসপোর্ট সেবা প্রোগ্রাম এবং ই পাসপোর্ট, যা ভারতের নাগরিক ও বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য প্রযোজ্য। ওয়েবসাইটের স্বীকৃতির ভুয়ো তথ্য দেওয়ায় জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ ন্যাক ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, আলফালা বিশ্ববিদ্যালয়টিকে কখনোই সাইকেল 1 হিসেবে মূল্যায়ন করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ করা হচ্ছে, এটি একটি দাতব্য সংস্থা যার অধীনে ক্যাম্পাস চত্বরেই 3টি কলেজ রয়েছে। ভারত যক্ষ্মা প্রতিরোধী লড়াইয়ে যে সাফল্য পেয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভূয়সী প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ গ্লোবাল টিউবারকুলোসিস রিপোর্ট তুলে ধরে বলেছেন, 2015 সাল থেকে ভারত যক্ষ্মা আক্রান্তের হার কমাতে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে। একটি প্রতিবেদন। 6 বছর পর ইডেনে টেস্ট ক্রিকেটের আসর বসতে চলেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্টকে ঘিরে শেষ বেলায় ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। টিকিটের চাহিদাও বাড়ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 টেস্টের এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ 2-0 জিততে পারলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার 2য় স্থানে উঠে আসবে। এবারে স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে। ব্যাটার এবং বোলার দুই পক্ষই সুবিধা পাবে বলে পিচ কিউরেটর সুজন মুখার্জি জানিয়েছেন। ভারতের অধিনায়ক শুভমন গিল আজ জানিয়েছেন, স্পিনাররাই ম্যাচের নির্ণায়ক ভূমিকা পালন করবেন। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের পর ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। এদিকে দিল্লি বিস্ফোরণের পর ইডেন টেস্টকে ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দর্শকদের ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করতে হবে। আগামীকাল ইডেনের আশপাশ অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। ঢাকায় 24তম এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের তীরন্দাজরা আজ 2টি সোনা ও একটি রৌপ্য পদক জয় করে উল্লেখযোগ্য নজির করেছেন। ভারতের তীরন্দাজ সংগঠন AAI এর সরকারি এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, মহিলাদের কম্পাউন্ড দল কোরিয়াকে 234-234 ব্যবধানে হারিয়ে সোনা জয় করে। অন্যদিকে দলগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের অভিষেক ভার্মা ও দীপশিখা বাংলাদেশকে 153-151 হারিয়ে সোনা জিতেছেন। পুরুষদের দলগত ইভেন্টে অভিষেক ভার্মা, সাহিল যাদব ও প্রথমেশ ফুজ অল্পের জন্য কাজাখস্তানের কাছে হেরে যাওয়ায় তাদের রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল, এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। ঢাকায় 24তম এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের তীরন্দাজরা 2টি সোনা ও 1টি রৌপ্য পদক জয় করেছে। খবর পড়া আপাতত এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। বিজেপি ও সিপিআইএম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতি ও এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন। ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকশো কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে বিদেশি প্রযোজকদের টলিউডের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভারতীয় তথ্যচিত্র বিভাগে জয়দীপ ব্যানার্জির ছবি বিজয়ী যাপনের পটকথা প্রথম হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি পেয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচের ক্রিকেট টেস্ট সিরিজের প্রথমটি আগামীকাল থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। এই প্রথম আদালতের রায় পশ্চিমবঙ্গের কোনো বিধায়কের পদ খারিজ হল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করেছে এই বেঞ্চ। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সে বছর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন মুকুল রায়। পরে তৃণমূল কংগ্রেসে ফিরে যান তিনি। পাশাপাশি মুকুল রায় বিজেপিতেই আছেন বলে সে সময় বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে রায় দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেন বিরোধী দলনেতা। কিন্তু সেই মামলা ফিরিয়ে দিয়ে হাইকোর্টে যাওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট। এরপরই অধ্যক্ষের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। দলত্যাগ করলেও বিধানসভার অধ্যক্ষ যেভাবে মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অনৈতিক বলে মন্তব্য করেছেন শুভেন্দুবাবু। 2011 সাল থেকে সংবিধানের যে 10th শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে, কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মুকুল রায় উত্তরীয় পড়ছেন, তৃণমূলের মিটিং এ থাকছেন, আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি। এই রকম অধ্যক্ষ গোটা ভূভারতে কোথাও পাবেন না। শুধু মুকুল রায় নয়, এরকম আরও অনেকেই অনৈতিকভাবে দলত্যাগ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। যথার্থ রায়, আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশের দলত্যাগ বিরোধী আইনের অনুযায়ী এরকম আরো অনেক খারিজ হওয়ার কথা এর আগে ছিল আমাদের পশ্চিম বাংলাতেই। বরঞ্চ এটা বোঝানো হলো বা বোঝানো গেল যে স্পিকারের অফিসের অযোগ্যতা, অপদার্থতা এবং সংবিধানকে কার্যকরী করার মান্যতা দেবার ব্যর্থতা, তার কারণেই তো আজকে কোর্টের এই রায়। এদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন হাইকোর্টের রায় দেখে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমি সমস্ত দিক বিচার করে আমি মুকুল রায়ের যে এগেনস্টে যে অ্যান্টি ডিফেকশন পিটিশনটা করেছিল সেই পিটিশনটা আমি খারিজ করে দিয়েছিলাম। আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখবো, দেখে এক্সামিন করবো, তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে শ্রী মজুমদার বলেন, যেসব বিধায়ক দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে গেছে এই রায় তাদের জন্য এক শিক্ষা। মুকুল রায় একা গেছেন, কিন্তু তিনি যে অনৈতিক কাজ করেছিলেন সেই অনৈতিক কাজের জন্য আজকে আদালত তার সদস্যপদ খারিজ করে দেন। মুকুলবাবু ধরা পড়েছিলেন কারণ পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে দিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলাকালীন নির্বাচন কমিশন রাজ্যে আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশোধনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব যাতে না হয় তা নিশ্চিত করতে এই সফর। আগামী 21শে নভেম্বর রাজ্য সফরে এসে কমিশনের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকে এসআইআর এর অগ্রগতি, বিএলওদের কাজ এবং অভিযোগের নিষ্পত্তি কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখবেন। বৈঠকে
বৈঠকে ইভিএম প্রস্তুতি এবং ভোটার তালিকার পর্যালোচনা মূলত এই দুটি বিষয়ের উপর জোর দেওয়া হবে বলে জানা গেছে। ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকশো কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেবার দাবিতে দায়ের হওয়া মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ 15 দিনের মধ্যে রাজ্যের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে 2216 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে অনেক জায়গাতেই কাঁটাতারের বেড়া নেই। ফলে রাজ্যের পাশাপাশি দেশে অনুপ্রবেশের চোরাচালান বাড়ছে, ক্ষতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছেন, সীমান্তে বেড়া দেবার ব্যাপারে রাজ্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা না করায় সেই কাজ আটকে আছে। এর প্রেক্ষিতেই হাইকোর্টের এই নির্দেশ। শীতের মরশুমে প্রবীণ নাগরিকদের নিউমোনিয়া সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে প্রবীণদের বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে এই কর্মসূচির পাইলট প্রজেক্ট হচ্ছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর ব্লকে। প্রায় 1500 প্রবীণ নাগরিককে বিনামূল্যে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ 23তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে প্রায় 1300 জন ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সমাবর্তন ভাষণে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, কৃষিকাজ হল সবথেকে গুরুত্বপূর্ণ এবং মহৎ কাজ। আগামী দিনে কৃষি রাজ্যে অগ্রণী ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগ করে বিদেশি প্রযোজকদের টলিউডের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুযোগ পেলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সিনেমা বাংলার প্রযোজকরা তৈরি করতে পারেন। Bengal, our talent is very high and we have our enough infrastructure. The water bodies, just you come, I can assure you, Hollywood can dance world. We are one. There is unity in diversity. It is our origin. BGBS means the industrial conference. There also we have included film, cultural sector as a creativity sector. ভারতীয় তথ্যচিত্র বিভাগে জয়দীপ ব্যানার্জি পরিচালিত ছবি বিজয়ী যাপনের পটকথা প্রথম হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি পেয়েছে। ডেভিড বিম পরিচালিত কিউবার ছবি টু দ্য ওয়েস্ট ইন জাপাতা ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সেরা ছবি এবং একই সঙ্গে বিশেষ জুরি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন শ্রীলঙ্কার ললিত রত্নায়কে। ভারতীয় ভাষার সেরা ছবি হিসেবে হিলালাল সেন স্মৃতি পুরস্কার পেয়েছে। ছোড়া জাস্তাই পরিচালক ত্রিবেণী রায়। এই বিভাগে সেরা পরিচালক হয়েছেন প্রদীপ কুরবাহা। আজ বিকেলে রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে প্রাপকদের হাতে সম্মানগুলি তুলে দেওয়া হয়। এদিন সিনেমায় অসামান্য অবদানের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স ভারতের পক্ষ থেকে জীবনকৃতি সম্মাননা জানানো হয় পরিচালক তথা উৎসব কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষকে। চলচ্চিত্র উৎসবকে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। Most of the theaters are full. Even people were sitting on the floor, on the steps, which is quite dangerous. However, that's Calcutta and its enthusiasm. It's unbelievable. Seminars, open forum, musical program organized every evening. I'm really grateful to the organizers, the team. মেট্রো রেলের অরেঞ্জ লাইনে কবি সুভাষ এয়ারপোর্ট করিডোরের ইএম বাইপাসের চিংড়িঘাটা এলাকায় আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শুরু হতে চলেছে। এই নিয়ে কলকাতা পুলিশের অনুমতি পাওয়া গেছে বলে মেট্রোর তরফে আজ জানানো হয়। ট্রাফিক ব্লক করে আগামী সপ্তাহে এই কাজ শুরু হতে পারে বলে সূত্রের খবর। কেবল পরিবর্তন এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার 16 নভেম্বর ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিউ টাউনের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের ঘটনায় ধৃত কোচবিহার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সজল সরকারকে আজ বিধাননগর আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত সন্ধ্যায় শিলিগুড়ি থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে এই ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিওর ঘনিষ্ঠ তুফান থাপাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ইডেনে আগামীকাল 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে সকাল 9:30টায়। একটি প্রতিবেদন। 6 বছর পর ইডেনে টেস্ট ক্রিকেটের আসর বসতে চলেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্টকে ঘিরে শেষ বেলায় ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। টিকিটের চাহিদাও বাড়ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 টেস্টের এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ 2-0 জিততে পারলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসবে। এবারে স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে। ব্যাটার এবং বোলার দুই পক্ষই সুবিধা পাবে বলে পিচ কিউরেটর সুজন মুখার্জি জানিয়েছেন। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। বিজেপি ও সিপিআইএম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতি ও এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচের ক্রিকেট টেস্ট সিরিজের প্রথমটি আগামীকাল থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ।